হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। তো আজকে আমি ক্লাস 4-এর উইংস পার্ট 1 থেকে 22 নম্বর পেজের অ্যাক্টিভিটি 9 তোমাদেরকে করে দেখাবো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব ও অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো অ্যাক্টিভিটি 9-এ কী দিয়েছে আগে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড দ্য কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড। এখানে দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে বোল্ড লেটারে লেখা আছে যে শব্দগুলো, সেগুলো কমন জেন্ডার না নিউটার জেন্ডার সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং বক্সে লিখতে হবে। তো প্রথমে একটা করা আছে। এ প্রসঙ্গে বলে দিই, নিউটার জেন্ডার বলতে প্রাণহীন বস্তু, অর্থাৎ যেসব বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, যারা নড়াচড়া করে না, যারা উত্তেজনায় সাড়া দেয় না, অর্থাৎ ঘরের আসবাবপত্র, যেসব জিনিস আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না বা যাদের প্রাণ নেই তাদেরকেই নিউটার জেন্ডার বলে। আর কমন জেন্ডার বলতে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, সেই সকল জেন্ডারকে বলা হয় কমন জেন্ডার। যেমন প্রথমে আছে হার রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড হলো কিন্তু নিউটার জেন্ডার, তাই আমি বক্সে এন লিখেছি। তারপরে আছে দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। বেবি মানে হলো শিশু। শিশু ছেলেদেরকেও বলা যেতে পারে, শিশু মেয়ে বাচ্চাকেও বলা যেতে পারে, তাই বেবি এখানে কমন জেন্ডার। তারপর আছে রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো ফ্রেন্ড ছেলে মেয়ে উভয়ই হতে পারে, মানে নারী পুরুষ উভয়ই হতে পারে, তাহলে এটাও কমন জেন্ডার। তারপর আছে দ্য ডোরস আর মেড অফ উড। উড মানে কাঠ, কাঠ হলো একটা প্রাণহীন বস্তু, তো এটা অবশ্যই নিউটার জেন্ডার। তারপর ই নাম্বারে আছে গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং। স্কুল মানে বিদ্যালয়, সেটাও একটা প্রাণহীন বস্তু, তো এটা নিউটার জেন্ডার। মিস্টার শর্মা ইজ আ ভেরি কাইন্ড পারসন। পারসন মানে ব্যক্তি, সেটা স্ত্রী পুরুষ উভয়ই হতে পারে, তো এটা কমন জেন্ডার। তারপর আছে স্টুডেন্টস আর রিডিং বুকস। এখানে আমি ভেঙে ভেঙে অল্প অল্প করে বলে দিই। এখানে স্টুডেন্ট মানে হলো ছাত্র ছাত্রী, দুজনকেই স্টুডেন্ট বলা যেতে পারে, তো এক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই বোঝায় স্টুডেন্ট, তো এটা কমন জেন্ডার। তারপর আছে বুকস। বুকস হলো প্রাণীন বস্তু, তাহলে এটা অবশ্যই করে নিউটার জেন্ডার হবে। তারপরে দেখো লাস্টেরটা আছে, আচ্ছা এখানে পুরোটা আমি সেন্টেন্সটা পড়িনি। বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি। তারপরে এইচ নাম্বারটা আছে অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন। এইচেরটা হবে অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইয়োর নেবার্স। নেবার্স মানে হলো প্রতিবেশী, সেটা নারী পুরুষ উভয়ই হতে পারে, তো এটাও কমন জেন্ডার হবে। আজকে আমি আমার ভিডিওটি এতটুকুই রাখলাম। নেক্সট ভিডিওতে পরের অ্যাক্টিভিটি টাস্কগুলো করে দেখাবো।